হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বি কম্পিটিটিভ। আশা করি ইডিয়াম মাস্টার ক্লাসের প্রথম ভিডিওটা তোমরা পুরোটা দেখেছো এবং সেটা খুবই হেল্পফুল হয়েছে। আজকে নিয়ে চলে এসেছি ইডিয়াম ক্লাসের পরবর্তী এপিসোড, আমাদের পার্ট 2, যেখানে আমি বাকি যে 30টার ওপর ইডিয়ামস আছে যেগুলো বিগত পিওয়াইকিউ তে এসছে সেগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখো, কারণ এই ভিডিওটা তোমার পরবর্তী যে এসএসসি এক্সাম আসছে সেই এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি রিসেন্ট পিওয়াইকিউ থেকে বেছে বেছে যে পিওয়াইকিউ গুলো হয়তো তোমরা আগে কখনো শোনোনি বা অনেকবার রিপিট হয়েছে সেইগুলোকেই বাছাই করে এনেছি। আর ভিডিওটা পুরোটা দেখো, কারণ এর লাস্টে আমি তোমাদের জন্য একটা ছোট্ট কুইজের ব্যবস্থা করেছি। তো ওই কুইজটা অ্যাটেম্প করো এবং অ্যান্সারটা কমেন্ট সেকশনে জানিও। তো ভিডিওর আগে একটা ছোট্ট করে রিক্যাপ দিয়ে দিই, যেটা হচ্ছে টোন অফ স্পিচ, যেটা আমরা আগের এপিসোডেও আমরা বলেছি। তো টোন অফ স্পিচ মানে আমি আগের দিন কি বলেছিলাম, যে যখন আমরা কোনো ইডিয়ামস হয়তো আমরা কোনোদিন এর আগে শুনিনি, কিন্তু আমরা আমাদের অ্যান্সারটা অ্যাটেম্প করতে হবে, তখন সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাটেম্প করব? সেক্ষেত্রে আমরা ওই যে যেভাবে কোয়েশ্চেনটা এসছে, যেটা আমি আগের ভিডিওতেই বলেছি, যে এখন কিন্তু এসএসসি শুধুমাত্র ওয়ার্ড বা ইডিয়ামটা তুলে জিজ্ঞেস করছে না যে এটার মানে বলো বা ওটার মানে বলো। এখন এসএসসি কোনো একটা সেন্টেন্সের মধ্যে ইডিয়াম দিয়ে দিচ্ছে বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে তোমাকে ইডিয়াম বসাতে হবে সেই হিসেবে। তো সেন্টেন্সটা পড়ে তুমি কিরকম একটা ভাইব পাচ্ছ সেটার উপর ম্যাচ করে আমি ইডিয়াম সিলেক্ট করতে পারি। সেক্ষেত্রে আমি তিনটে ভাগে ভাগ করেছি, এক হচ্ছে পজিটিভ, দুই হচ্ছে নেগেটিভ, তিন হচ্ছে নিউট্রাল। পজিটিভ মানে সেন্টেন্স বা ইডিয়ামটা থেকে আমি কিরকম ভাইব পাচ্ছি, হ্যাপি, সাকসেস, ভিক্টরি, পিস। নেগেটিভ হলে অ্যাঙ্গার, ফিয়ার, ফেলিয়ার, কনফিউশন। আর নিউট্রাল হলে ফ্যাকচুয়াল, ডেসক্রিপটিভ, কোনো স্ট্রং ইমোশন পাচ্ছি না। তো সেন্টেন্সটার ইমোশনের সাথে যদি ইডিয়ামের আমি ফিলিংস বা ইমোশনটা ম্যাচ করাতে পারি, তাহলে আমরা ইডিয়ামের মানে না জানলেও সেইভাবে আমরা ইউজ করতে পারি। তো ফার্স্ট আমাদের সিরিজের যে ইডিয়াম সেটা হচ্ছে জাম্প দ্য শার্ক। মিনিং কি? ডিক্লাইন আফটার পিক সাকসেস। মানে হচ্ছে কোনো একটা সফলতার চূড়ায় পৌঁছানোর পর যখন তুমি কিছু একটা ডিক্লাইন করছো, বলছো যে না আমার আর দরকার নেই। কিরকম? যে many fans believe the video game franchise dash after the fourth installment became too commercial. তার মানে কি বলতে চাইছে? বলতে চাইছে যে প্রচুর যারা গেম খেলে তাদের যে ফ্যান্সরা থাকে, তখন বলছে কি যে ভিডিও গেমের যে ফ্র্যাঞ্চাইজাররা আছে তারা কি করছে, যে এর পরে যদি ওইটার পেছনে আমি কোনো টাকা খাটাতে চাই, সেটা কাইন্ড অফ একটা বাণিজ্যিক বা কমার্শিয়াল মতন হয়ে যাচ্ছে, সেটা আর অ্যাকচুয়ালি নেসেসারিতে পৌঁছাচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা জাম্প দ্য শার্ক ইউজ করি। নতুন একদম ইডিয়াম, আগে আমরা পিওয়াইকি তো খুব একটা দেখিনি, কিন্তু এই বছর আগের বছর এসছে। এরপরে হচ্ছে রেড হেরিং। রেড হেরিং মানে কি? রেড হেরিং হচ্ছে আ মিসলিডিং ক্লু আর ডিস্ট্রাকশন। মানে যখন কোনো একটা মিসলিড করা, কোনো একটা অন্য পথে আমাদের মানে পাঠানো। The suspect mentioned an alibi that turned out to be a dash. He was actually the crime scene. মানে কি বলছে, যখন ধরো কোনো একটা কিছুতে অভিযুক্ত হয়েছে কেউ, তখন কি করছে, জিনিসটা যাতে তার উপর দোষটা না পড়ে, সে তখন গল্প বলে তার তার উপর যে অভিযোগটা আছে সেটা কাইন্ড অফ অন্য কারোর ওপর ঘুরিয়ে দিচ্ছে। তো এই যে মিসলিড করা, সেটাকে আমরা বলে থাকি রেড হেরিং। তো আগের দিন আমরা নেগেটিভ ইডিয়ামস নিয়েই আলোচনা করছিলাম, তো এই ইডিয়ামস গুলো হচ্ছে তারই কন্টিনিউয়েশন। যদি তুমি পার্ট 1 না দেখে থাকো তাহলে পার্ট 1টা চট করে দেখে এসো, ওখানে 30খানা আমি কিন্তু খুব ইম্পর্টেন্ট নেগেটিভ ইডিয়াম আলোচনা করেছি। তো আজকে আমি নেগেটিভ ইডিয়াম একটুখানি আলোচনা করব, তারপর পজিটিভ আর নিউট্রালে চলে যাব। নেক্সট কি বলছে? থ্রো ওয়ান্স ক্যাপ ওভার দ্য উইন্ডমিল। মিনিং মানে কি? হচ্ছে অ্যাক্ট রেকলেসলি অর ফুলিশলি, মানে যখন কোনো কিছু একটা একদম মানে কোনো ভয়ডরহীন ভাবে কোনো কিছু কাজ করা, মানে বোকার বা অথবা বোকার মতন কাজ করা।
লাইক থ্রো ওয়ান্স ক্যাপ ওভার দ্য উইন্ডমিল, যদি আমি লাইনটা এমনি, আমি যদি ইডিয়ামটা এমনি শুনি, মানে উইন্ডমিল তো অনেক উঁচুতে, তার উপর দিয়ে আমি যদি কোনো টুপি ছুড়ি, মানে সেটা তো একদম মানে ঝুঁকিপূর্ণ কাজ, অথবা মানে একটা বোকার মতন কাজ, মানে শুনতেই তো লাগছে। তো হি ড্যাশ বাই চ্যালেঞ্জিং দ্য আনডিফিটেড চ্যাম্পিয়ন উইদাউট এনি ট্রেনিং, তখন কি বলছে যে যে কোনোদিন হারেনি কোনো কিছুতে, তাকে যদি একজন আমি আমি যদি চ্যালেঞ্জ করি যে আমি তোমাকে হারাবোই, সেটা কাইন্ড অফ রেকলেস হয়ে যাচ্ছে না? যেমন ধরো কেউ তোমাকে হঠাৎ করে বললো সে সে কোনোদিন কোনো একটা সাবজেক্ট সম্পর্কে অতটা জানেই না, নলেজ নেই, কোনোদিন সেটা নিয়ে ট্রেনিংও করেনি, আর তুমি প্রতিদিন সেটা নিয়ে ট্রেনিং করছো, প্রতিদিন প্র্যাকটিস করছো, সে এসে তোমাকে বললো যে আমি তোমাকে পরের দিন হারাবোই, তো সেটা একটা কাইন্ড অফ মানে একদম রেকলেস টাইপের কাজ। তো সেই বোঝাতে আমরা এই ইডিয়ামটা ইউজ করব। নেক্সট হচ্ছে সিট অন দা ফেন্স, মিনিং হচ্ছে রিমেন আনডিসাইডেড। সিট অন দা ফেন্স মানে হচ্ছে যে আমরা যদি কোনো একটা বেড়া বা দেওয়ালের ওপর বসি, তার মানে কি দেওয়ালের এদিকেও যাচ্ছি না, দেওয়ালের ওদিকেও যাচ্ছি না, মাঝখানেও রয়েছি, মানে আনডিসাইডেড পজিশনে আছি, মানে কোনো কিছু আমরা ঠিক করতে পারছি না। Politicians often dash on controversial topics to avoid losing votes from either side, মানে পলিটিশিয়ানরা অনেক সময়, শুধু পলিটিশিয়ান নয়, অনেক ব্যক্তি কি হয় যে কোনো একটা টপিকে যদি কিছু মন্তব্য করলে কোনোভাবে সেই কন্ট্রোভার্সিয়াল জিনিস হয়ে থাকে, যে কন্ট্রোভার্সিয়াল অনেক টপিক হয়ে থাকে, যেটা নিয়ে সম্পর্কে কোনো কিছু কথা বললে অনেকে অনেক রকম কথা বলবে, তো তারা কি করে সেইটাকে একটু মানে অ্যাভয়েড করে চলার চেষ্টা করে। তো সেইটা হচ্ছে সিট অন দা ফেন্স, মানে এমন কিছু একটা মন্তব্য করলো যেটা থেকে তুমি কোনো একটা কনক্লুশনে আসতে পারবে না, যে সেটা হ্যাঁ বললো, সেটাতে সাপোর্ট করলো না সেটা ডিনাই করলো, সেই রকম ব্যাপার। নেক্সট হচ্ছে কিক আপ দ্য রো। কিক আপ এ রো মানে হচ্ছে ক্রিয়েট আ নয়েজি ডিস্টারবেন্স অর আর্গুমেন্ট। তো মানে কি ঝগড়া বা ডিস্টার্ব করা। The passenger dash when the flight was delayed for 6 hours without any announcement. তো কোনো প্লেনে, ধরো তোমাদের কোনো ট্রেন বা প্লেন মানে উইদাউট এনি কোনো নোটিশ বা অ্যানাউন্সমেন্টে দেখা গেলো 6 ঘন্টা লেট করেছে, তখন আমরা কি দেখি, তখন প্যাসেঞ্জাররা সবাই বলবে যে এত দেরি কেন হচ্ছে, কোনো কারণ ছাড়া কি হচ্ছে, একটা কিওসের তৈরি হবে, ডিস্টারবেন্স তৈরি হবে। তো সেই যে একটা সার্কামস্ট্যান্সেস বা সিচুয়েশন, সেইটা আমরা এই ইডিয়াম দিয়ে বুঝিয়ে থাকি, কি কাপারো। নেক্সট হচ্ছে প্লে গুজবেরি, মিনিং বি অ্যান আনওয়ান্টেড থার্ড পার্সন, মানে হচ্ছে কোনো জায়গায় যদি একজন মানে আনওয়ান্টেড, তাকে দরকার নেই সেরকম কোনো একটা মানুষ যদি আমাদের মানে আসে। আই ফিল লাইক আই ওয়াজ ড্যাশ ওয়েন মাই ফ্রেন্ড ব্রট হিজ গার্লফ্রেন্ড টু আওয়ার লাঞ্চ মিটিং, মানে অনেক সময় হয় না যে ধরো তোমার বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের মাঝখানে আর একটা বন্ধুকে তোমার ইনভাইট করা হলো, তো সেক্ষেত্রে ব্যাপারটা কি হচ্ছে, তো মানে আমার নিজেকে মনে হবে যে মানে একটা, হ্যাঁ আর একটা আমরা খুব ইউজ করি সেটা হচ্ছে থার্ড হুইল, বি আ থার্ড হুইল বলি না, থার্ড হুইল, তো সেইটা আর প্লে গুজবেরি কাইন্ড অফ সিমিলার টাইপস। নেক্সট হচ্ছে অ্যাট সি। অ্যাট সি মানে কনফিউজড অর পারপ্লেক্সড। অ্যাট সি মানে সি সি জিনিসটা কি, সি এর যেমন কোনো আমরা পার দেখতে পাই না, একদম জলরাশি মানে যার কোনো সীমা নেই, তো সেরকমই পজিশনকে যদি আমরা আমাদের ইমোশনের সঙ্গে তুলনা করি, লাইক আমরা কনফিউজ, যার কোনো আমি কনক্লুশন খুঁজে পাচ্ছি না, তো সেইটা হচ্ছে কনফিউজড অর পারপ্লেক্সড। যেমন ডিউরিং হিজ ফার্স্ট উইক এট দ্য নিউ জব রোহান ওয়াজ কমপ্লিটলি ড্যাশ উইথ দ্য কোম্পানিজ কমপ্লেক্স সফটওয়্যার, মানে যখন তুমি প্রথম কোনো চাকরিতে ঢোকো, তখন সেই চাকরিতে কিভাবে কোন কাজটা কিভাবে কি হচ্ছে সেটা তো আমরা প্রথমেই একদম সেই সড়গড় হয়ে যাই না, অ্যাকাস্টমড হই না, আমরা আস্তে আস্তে সেখানে শিখি। তো ফার্স্ট উইকে যখন কেউ যাচ্ছে অফিসে, তো অফিসের যে সফটওয়্যারে কাজ করতে হয়, বিভিন্ন ধরনের যে আলাদা আলাদা জিনিস থাকে, তো সেইগুলোতে সেটা হ্যাবিচুয়েটেড হওয়া, সেটা হতে একটা টাইম লাগে। তো রোহান ফার্স্টে গিয়েই যেন একদম সেই দিশেহারা হয়ে পড়েছে সেইটা। তো অ্যাট সিটা তুমি বাংলায় আমরা দিশেহারা বলতে পারি। নেক্সট বলেছে কি কাট সামওয়ান ডেড, মানে ডেলিবারেটলি ইগনোর সামওয়ান। কাট সামওয়ান ডেড মানে হচ্ছে যখন আমরা কোনো কিছুকে মানে কাউকে আমরা ইন্টেনশনালি ইগনোর করছি, ধরো কাউকে আমার পছন্দ নয়,
তো আমি তাকে দেখতে পেয়েছি, কিন্তু তাকে আমি ইন্টেনশনালি বলছি যে না আমার দরকার নেই ওর সাথে কথা বলা, এরকম। তো ডেলিবারেটলি ইগনোর করা, তো কাট সামওয়ান ডেড। যেমন when she saw her ex-boyfriend at the party, she dashed and walked right past without a glance। তো সেরকম সিচুয়েশনে আমরা অবশ্যই করে থাকি। এবার হয়ে গেল আমাদের লাস্ট কত অব্দি 38 খানা নেগেটিভ আমরা ইডিয়ামস পড়েছি। এরপর আমরা শিফট করব পজিটিভ ইডিয়ামের দিকে। এবার আমি যেটা অ্যানালিসিস করে আমি যেটা দেখলাম PYQ তে, তো সেটা দেখলাম ম্যাক্সিমাম না নেগেটিভ ইডিয়াম বেশি আস্ক করে, তারপর পজিটিভ ইডিয়াম, তারপর আসে হচ্ছে আমাদের নিউট্রাল ইডিয়াম। তো চেষ্টা করবে যে কোনটা নেগেটিভ ইডিয়াম, কোনটা পজিটিভ ইডিয়াম, কোনটা নিউট্রাল ইডিয়াম, সেগুলো আমি বলার পর বা এই লিস্টটা দেখার আগে নিজে আগে দেখবে যে এটার মানে বা এটার টোন তোমরা বুঝতে পারছো কিনা। যদি টোন তোমরা বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের অনেক সুবিধা হবে। ওকে, তো পজিটিভ ইডিয়ামের ফার্স্ট হচ্ছে আমাদের, ওকে যেহেতু এটা পজিটিভ ইডিয়াম তো আমি এটা গ্রিনে শিফট করে নিই। মুভ হেভেন অ্যান্ড আর্থ। তো মুভ হেভেন অ্যান্ড আর্থ মানে হচ্ছে যে হেভেন মানে স্বর্গ, আর্থ মানে পৃথিবী, একদম মানে সেই উথাল পাতাল করে দেওয়া। লাইক ইংলিশ মিনিং ওয়ার্ক টায়ারলেসলি টু অ্যাচিভ সামথিং, মানে যত রকম চেষ্টা করা যায় সব রকম চেষ্টা করা। এটার আর একটা ইডিয়াম হয়ে থাকে আমার যে মনে পড়ছে যে নো স্টোন আনটার্নড। আশা করি এই ইডিয়ামটা শুনেছো। নো স্টোন আনটার্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিন্তু এইটা আমরা পড়ে থাকি। এই এই ইডিয়ামটা আমরা কম বেশি যে বইগুলো আমরা এসএসসির জন্য আমাদের সাজেস্ট করা হয় সেই বইতে আমরা দেখতে পাই। কিন্তু মুভ হেভেন অ্যান্ড আর্থ কিন্তু সেম মানে, কিন্তু এইটা কিন্তু PYQ তে এসছে। তো এইটা অনেক সময় আমি এটাও অ্যানালিসিস করে দেখলাম যে ধরো কোনো একটা চেনা আমার ইডিয়াম যেটার মানে হয়তো আমি জানি, সেরকমই কাইন্ড অফ সেম সিনোনিম বা সেম মিনিং এরও একটু অচেনা ইডিয়ামস দেওয়ারও এসএসসি চেষ্টা করছে। তো এক্সাম কোয়েশ্চেন, দ্য মাদার ড্যাশ টু গেট হার সান অ্যাডমিটেড টু দ্য প্রেস্টিজিয়াস মেডিকেল কলেজ। তো কি বলছে যে একটা প্রেস্টিজিয়াস স্কুল কলেজে ঢোকানোর জন্য মানে তার মা যত রকম চেষ্টা করা যায় সে করলো। নেক্সট হচ্ছে বাড়ি দ্য হ্যাচেট, ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড অলসো ভেরি নোন ইডিয়াম। রিকনসাইল আফটার আ কনফ্লিক্ট। তো ঝগড়া মিটিয়ে ফেলা, যাকে আমরা বলে থাকি যে কোনো কিছু ঝগড়া ধরো হচ্ছিল সেটার একদম ঝগড়াটা মিটিয়ে ফেললাম, একদম মিটিয়ে ফেলা, ঝগড়া মিটিয়ে ফেলা। After years of rivalry, the two political parties decided to dash and form a coalition government. তো দুটো যে পলিটিক্যাল পার্টি অনেক বছর ধরে ঝগড়া বিবাদ এসব চলার পর তারা ঠিক করলো যে তারা একসাথে শান্তিপূর্ণ একটা গভর্নমেন্ট স্থাপন করবে। তো সেই ক্ষেত্রে আমরা বাড়ি দ্য হ্যাচেট ইউজ করব। নেক্সট হচ্ছে টুথ অ্যান্ড নেল। টুথ অ্যান্ড নেল মানে, টুথ অ্যান্ড নেল মানেও মানে উইথ ফুল ফোর্স অ্যান্ড ডিটারমিনেশন, মানে একদম মানে খুব মানে একদম চেষ্টা করা, মানে নিজের একদম মন থেকে। তো সেইটা দ্য আন্ডারডগ টিম ফর ড্যাশ টু উইন দ্য চ্যাম্পিয়নশিপ এগেনস্ট অল দ্য অডস। তো তখন কি বলছে যে যে একটা দল একদম জান লড়িয়ে দিয়েছে ওই চ্যাম্পিয়নশিপে, যত রকম প্রতিকূলতাই থাকুক না কেন জেতার জন্য তারা একদম নিজেদের জান লড়িয়ে দিয়েছে। নেক্সট হচ্ছে স্টিল আ মার্চ অন, মানে গেইন অ্যাডভান্টেজ বাই অ্যাক্টিং ফাস্ট, মানে হচ্ছে প্রথমে যে যাচ্ছে সে তার অ্যাডভান্টেজটা নিজে গেইন করছে। অনেক সময় বলে না যে কারোর জন্য অপেক্ষা করে থেকো না, প্রথমে তুমি যাও যাতে অ্যাডভান্টেজটা তুমি পেতে পারো। তো সেই বোঝাতে স্টিল আ মার্চ অন। The company dash its competitors by launching the product during the off season, মানে কি বলছে ধরো অনেক সময় এটা হয় যে দুই কোম্পানি ধরো সিমিলার কাইন্ড অফ প্রোডাক্ট লঞ্চ করার কথা ভাবলো, তো যে সিজনে ধরো তোমার জিনিসটা বেশি পপুলার হয়ে থাকে, তো একটা কোম্পানি কি করলো সেটার আগে সেই সিজনটা পড়ার আগেই সেটা লঞ্চ করে দিল, তো বাজারে সেটা আগে ইন্ট্রোডিউস হয়ে গেল সেই কোম্পানির জন্য। তো সেটা হচ্ছে স্টিল আ মার্চ অন। নেক্সট হচ্ছে উইন ওয়ান্স লরেলস, মানে অ্যাচিভ ফেম অর ডিস্টিংশন। তো কোনো কিছু সম্পর্কে যদি আমরা
কোনো ফেম অর্জন করি। দ্য ইয়াং সায়েন্টিস্ট ড্যাশ আফটার দ্য ডিসকভারিং আ কস্ট এফেক্টিভ ওয়াটার পিউরিফিকেশন মেথড। তো যে যে ইয়ং সায়েন্টিস্ট সে সবার কাছ থেকে ফেম অর্জন করলো কিসের জন্য না একটা টাকা বাঁচানোর পদ্ধতিতে কি করে আমরা জলকে পিউরিফাই করতে পারি সেই পদ্ধতিটা লঞ্চ করার পর সে সে কি করলো না ফেম অর্জন করলো। নেক্সট হচ্ছে কাম অফ এজ মানে রিচ ম্যাচুরিটি অর ফুল ডেভেলপমেন্ট। কাম অফ এজ এই ওয়ার্ডটা তোমরা যদি একটু ধরো কোনো রয়্যালিটি বা কোনো কিছু সিনেমা সিরিজ বা যে যে যেরকম হবি পেশা ইউজ মানে দেখে থাকো বা অ্যানিমে বলো ম্যাঙ্গা বলো মানুয়া বলো যাই হোক যে কোনো কিছু যাই দেখো ভাই অনেক সময় দেখবে রাজা রানীদের ক্ষেত্রে হয় যে একটা কাম অফ এজ বলে একটা সেরেমনি হলো, সেখানে কি হচ্ছে কোনো রাজপুত্র রাজকন্যাকে সবার সামনে বলা হয় যে সে এখন প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, পরবর্তীকালে সে কোনো রাজ্য শাসনের কোনো পেশা বা কিছু একটা তাকে পদ দেওয়া যেতে পারে। তো সেইটা হচ্ছে কাম অফ এজ। এক্সাম কোয়েশ্চেন যেমন ইন্ডিয়া স্পেস প্রোগ্রাম ড্যাশ উইথ দ্য সাকসেসফুল চন্দ্রয়ান 3 মিশন মানে কি বলছে যে ইন্ডিয়া স্পেস প্রোগ্রাম রিনাউন্ড হয়েছে মানে একটা ফুল ডেভেলপমেন্ট বা একটা ম্যাচুরিটি পিক পজিশনে গিয়ে পৌঁছেছে তাদের যখন এই যে চন্দ্রযান 3 যে মিশনটা ছিল সেটা সাকসেসফুল হয়। নেক্সট হচ্ছে কিপ আ গুড টেবিল। কিপ আ গুড টেবিল মানে হচ্ছে প্রোভাইড এক্সেলেন্ট মিলস মানে খুব ভালো যদি কোনো খাবার দাবারের ব্যবস্থা করা, ভালো হসপিটালিটি করা দেওয়া। The old manor house was famous for dash guests never left hungry বলছে যে কি যে দ্য ওল্ড ম্যানর হাউস খুব পপুলার কি জন্য কারণ সেখানে কোনো অতিথি অভুক্ত থেকে যায় না কারণ এতটাই ভালো ওদের সেবা শুশ্রূষার মানে সেবার যে পদ্ধতি বা খাবারের যা কোয়ালিটি। নেক্সট হচ্ছে হিউম্যান সার্ভিস মানে লয়াল রিলায়েবল ভ্যালুয়েবল সার্ভিস। The research assistant did dash by organizing thousands of data points for the final report মানে কোনো কিছুর যদি বিশ্বাসযোগ্য একদম ট্রাস্টওয়ার্দি সার্ভিস দিয়ে থাকে তো সেটাই বলছে যে যে রিসার্চ অ্যাসিস্ট্যান্টকে তোমার পদ দেওয়া হয়েছে সে খুবই ভালো কোয়ালিটির কাজ করে থাকে, তো সেইটাই বলেছে হিউম্যান সার্ভিস। নেক্সট কি হিপ কোলস অফ ফায়ার অন সামওয়ানস হেড মানে shame someone by being kind to them। কি বলেছে মানে যে কাউকে যদি shame someone by being kind to them মানে কাউকে দয়া করে যদি কাউকে লজ্জা দেওয়া হয় তো সেইটা বলেছে। যেমন এক্সাম কোয়েশ্চেনে যেমন ইনস্টেড অফ সুইং হিজ রাইভাল মানে কোনো কিছু মানে অপোনেন্টকে কোনো মানে তার অভিযোগ না করে দ্য বিজনেসম্যান হেল্প হিম ফাইন্যান্সিয়ালি মানে রাইভাল পজিশনের হয়তো টাকার দরকার কিন্তু সেই সুযোগটা না নিয়ে বিজনেসম্যান কি করলো তাকে টাকা দিয়েই সাহায্য করলো। কাইন্ড অফ মানে অনেকেই হয় না যে কাইন্ড অফ ইগোতে হার্ট করে কোনো কিছু করা, অ্যাকচুয়ালি আমি কোনো রকম নেগেটিভ কিছু ওর ক্ষতি করছি না ঠিকই কিন্তু ওর ইগো হার্ট হতে পারে সেই রকম কিছু কাজ করা। তো সেইটা বোঝাচ্ছে যে হিপ কোলস অন ফায়ার অন সামওয়ানস হেড। তারপরে হচ্ছে থ্রো ওয়ানস হ্যাট ইনটু দ্য রিং মানে অ্যানাউন্স ক্যান্ডিডেন্সি অর চ্যালেঞ্জ। তো ধরো কোনো কিছু যে রিং হয়, রিং মানে ধরো বক্সিং বা এই যে বিভিন্ন খেলাগুলো হয় তার যে ফিল্ডটা হয় সেটাকে আমরা রিং বলি। তো কেউ যদি বাইরে থেকে এসে তাদের হ্যাট ছুঁড়ে দেয় বা কোনো টাওয়েল ছুঁড়ে দেয় তার মানে কি সে চাইছে সেই কম্পিটিশনে পার্টিসিপেট করা। তো দ্য পপুলার অ্যাক্টর ড্যাশ ফর দ্য আপকামিং স্টেট অ্যাসেম্বলি ইলেকশন। তো কি বলছে যে একজন পপুলার অ্যাক্টর সে এই যে অ্যাসেম্বলি ইলেকশনে দাঁড়ালো তার ফলে মানে কি বলতে চাইছে সে তার মানে রাজনীতি বা পলিটিক্সে অংশগ্রহণ করলো। তো এইটা নেক্সট হচ্ছে নো উইচ ওয়ে দ্য উইন্ড ব্লোস মিনিং
সেন্স ট্রেন্ডস অর পাবলিক ওপিনিয়ন বিফোর অ্যাক্টিং, মানে কোনো কিছু কোন দিকে ঘুরতে পারে বা কি হতে পারে, অ্যাকচুয়াল ট্রেনটা কোন দিকে যাচ্ছে সেটা বুঝে আগে থেকে সেই বুঝে স্টেপ নেওয়া। তো যেদিকে হাওয়া অনেক সময় আমরা বলি না, যেদিকে কোন দিকে হাওয়া দিচ্ছে দেখো, যেদিকে হাওয়া দিচ্ছে সেই বুঝে কাজ করব। গো উইথ দ্য ফ্লো, যেটা আমরা বলে থাকি অনেক সময়, গো উইথ দ্য ফ্লো। তো সেটা যে বিফোর ইনভেস্টিং ইন এনি সেক্টর, রাহুল ড্যাশ বাই স্টাডিং মার্কেট ট্রেন্ড ফর মান্থ। তো কোনো একটা সেক্টরে কিছু ইনভেস্ট করার আগে সে আগে দেখলো, রাহুল আগে দেখলো যে কোন সেক্টর অ্যাকচুয়ালি লাভদায়ক হচ্ছে, তো সেইটা। নেক্সট হচ্ছে ব্রেক ওয়ান্স ডাক, মানে অ্যাচিভ ফার্স্ট সাকসেস, মানে প্রথমেই কেউ যদি সফলতা কিছু পায়। আফটার 3 failed startup he finally dash with a profitable e-commerce venture, মানে 3 বার সে বিফল যাওয়ার পর সে ফাইনালি সে ফার্স্ট সাকসেসটা করলো। তো ব্রেক ওয়ান্স ডাক। নেক্সট হচ্ছে কাট দ্য গর্ডিয়ান নট, মানে সলভ আ কমপ্লেক্স প্রবলেম ডিসিসিভলি, মানে কোনো একটা কঠিন কোনো প্রবলেমকে সলভ করা। তো instead of months of negotiation, the CEO dash by simply buying the rival company outright. কি বললো যে কোনো একটা খুব জটিল একটা সমস্যা ছিল, যে অনেক কিছু নেগোসিয়েশন করতে হচ্ছিল, যে তাকে কিছু মানতে হবে, ওকে কিছু মানতে হবে, ও যে প্রস্তাবগুলো দিচ্ছিল তা সেগুলো ওর ভালো লাগছিল না। লাস্টে সে সিইও কি করলো, সিম্পলি ওই কোম্পানিটাকেই কিনে নিল। তো কোম্পানিকে কিনে নেওয়া মানে কি, কোম্পানি যখন কিনে নিল তার মানে আমি যা চাই তাই ওকে এবার শুনতে হবে। তো সেইটা যে কাট দ্য গর্ডিয়ান নট। নেক্সট হচ্ছে নিপ ইন দ্য বার্ড। নিপ ইন দ্য বার্ডও খুব কমন, আমরা জানি, কমন ওয়ার্ড, কমন ইডিয়াম, মানে স্টপ আ প্রবলেম এট দ্য আর্লি এজ, মানে একদম গোড়া থেকে আগেই কোনো প্রবলেম ওটা হওয়ার আগেই গোড়া থেকে আমরা ওটাকে কেটে দিই। দ্য প্রিন্সিপাল ড্যাশ বুলিং অন দ্য ভেরি ফার্স্ট ডে অফ দ্য স্কুল, মানে স্কুলে যাতে ইন ফিউচার কোনো রকম খারাপ কাজ বা কোনো রকম বুলিং না হয়, তো সেটা প্রিন্সিপাল কি করলো, ফার্স্ট দিন থেকেই সেটার ব্যবস্থা নিয়ে নিয়েছিল। নেক্সট হচ্ছে মেক আ ক্লিন ব্রেস্ট অফ ইট। মেক আ ক্লিন ব্রেস্ট অফ ইট মানে কনফেস অনেস্টলি, মানে আমার মনে যা আছে সমস্ত কিছু কনফেস করে বলে দেওয়া, একদম পরিষ্কার, মানে কোনো কিছু আমরা লুকিয়ে রাখলাম না, কিছু না। তো আফটার ইয়ার্স অফ গিল্ট হি ফাইনালি ড্যাশ অ্যান্ড অ্যাডমিটেড হি হ্যাড স্টোলেন দ্য মানি। তো অনেক বছর ধরে গিল্টের মধ্যে থেকে, মানে অনেকে আছে বলতে পারছে না বলতে পারছে না বলতে পারছে না থেকে লাস্টে সে কনফেস করে যে হ্যাঁ ও টাকা চুরি করেছিল। নেক্সট হচ্ছে রাইজ টু দ্য অকেশন, মিনস পারফর্ম এক্সেপশনালি আন্ডার প্রেশার, মানে হচ্ছে কোনো প্রচুর প্রচুর টেনশন থাকা সত্ত্বেও সে খুবই ভালো পারফরমেন্স দেওয়া। অনেক সময় হয় না কোনো খেলায়, ধরো ফাইনাল ম্যাচ, তো ফাইনাল ম্যাচে কি হচ্ছে, ফাইনাল ম্যাচে প্রতিটা প্লেয়ারের উপর প্রচুর এক্সেসিভলি প্রেশার থাকে যে তাকে তার বেস্টটা দিতে হবে। বা অনেক সময় আমরা যখন এক্সাম অ্যাটেম্প করতে যাই, আমাদের যখন, তখন আমাদের কি হয়, আমরা তখন কি এক্সপেক্ট করি, আমরা আমাদের আমাদের মাথার উপর প্রচুর টেনশন থাকে, আমরা এক্সপেক্ট করি কি যে মক্সে যেরকম আমরা পারফরমেন্স করেছি তার থেকে যেন বেস্টটা আমি অ্যাকচুয়াল এক্সামে দিই। তো সেটার একটা আলাদাই প্রেশার। তো সেই প্রেশারের মধ্যে থেকেও যখন আমরা সত্যি অ্যাকচুয়ালি মকের থেকেও ভালো ধরো রেজাল্ট করলাম, তো সেই ক্ষেত্রে সেইটাকে আমরা বলবো রাইজ টু দ্য অকেশন। যেমন দ্য সাবস্টিটিউট গোলকিপার ড্যাশ উইথ 3 ইনক্রেডিবল সেভস ইন দ্য ফাইনাল মিনিট। তখন কি বলছে, যে সাবস্টিটিউট যে গোলকিপার এসছে, প্রথমত সে একটা সাবস্টিটিউট হয়ে এসছে, তো তার মধ্যে একটা এক্সট্রা প্রেশার রয়েছে, তারপরেও সে 3খানা ইনক্রেডিবল সেভ করে। তো আমাদের হয়ে গেল পজিটিভ ইডিয়াম শেষ। এবার আমরা যাব হচ্ছে নিউট্রাল ইডিয়ামের দিকে। নিউট্রাল ইডিয়ামের মধ্যে হচ্ছে মেক নো বোনস অ্যাবাউট ইট। মেক নো বোনস অ্যাবাউট ইট মানে হচ্ছে যে বি ডিরেক্ট অ্যান্ড অনেস্ট। মেক ডিরেক্ট অ্যান্ড অনেস্ট মানে হচ্ছে ধরো আমি নিলাম ব্লু নিলাম, মেক নো বোনস অ্যান্ড অনেস্ট মানে হচ্ছে সরাসরি বলা, মানে কোনো কিছু ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে একদম যেটা ডিরেক্ট কথা সেটাই বলা। দ্য সিইও ড্যাশ
দ্য কোম্পানি পোর পারফরমেন্স অ্যান্ড অ্যানাউন্সড ইমিডিয়েট লে-অফ। সো সিইও কোনো রকম রাগ ঢাক না রেখে বললো যে কোম্পানির যে পারফরমেন্স খুবই বাজে, তো এবার আমাদের ছাঁটাই করতে হবে। নেক্সট কি বলেছে, হ্যাভ টু স্ট্রিংস টু ওয়ান। এবার দেখো এক মিনিট, এর আগে এই সেন্টেন্স ক্ষেত্রে যেটা হয়েছে সেটা এখন যদি তুমি এখন বলো যে এটা নেগেটিভ, কিন্তু নেগেটিভ নয় অ্যাকচুয়ালি, এটা সেন্টেন্সের উপর ডিপেন্ড করছে যে কিভাবে আমি এই ইডিয়ামটা ইউজ করছি। ইডিয়ামটা ইটসেলফ নিউট্রাল, কারণ ডিরেক্ট অনেস্ট বলেছে, না তো কিছু পজিটিভ বোঝাচ্ছে না তো কিছু নেগেটিভ, তো সেন্টেন্সে কিভাবে বসছে তার উপর ডিপেন্ড করছে। নেক্সট হচ্ছে হ্যাভ টু স্ট্রিংস টু ওয়ান বাউ, have an additional skill or option। তো two strings to one bows মানে হচ্ছে যে দুখানা যদি কারোর একটা ধনুকে তো একটাই তার থাকে, তো কারোর যদি মানে দুটো থাকে তার মানে কি তার একটা এক্সট্রা স্কিল। সো এ গুড এন্টারপ্রেনার অলওয়েজ dash if one business fail another can support him। তো একজন যে ব্যবসায়ী হয় সে সবসময় এরকম ভাবে না যে আমি একটাই ব্যবসার প্ল্যান করেছি, তো এটা যদি বিফল যায় তাহলে আমি আর ব্যবসা করব না, এরকম কখনো ব্যবসায়ী হয় না। তো একজন ভালো ব্যবসায়ী বা এন্টারপ্রেনার কি করে, যদি একটা আমার বিজনেস ফেল করে তাহলে আমি তার সাবস্টিটিউট বা আরেকটা আমি বিজনেস ট্রাই করব। তো এটাই হচ্ছে তার একটা অ্যাডিশনাল স্কিল। নেক্সট বলেছে কিপ অ্যাট বে। কিপ অ্যাট বে মিনস keep something dangerous or unwanted at a safe distance। কোনো কিছু আনওয়ান্টেড বা ডেঞ্জারাস ক্ষতিকারক জিনিসকে আমাদের থেকে দূরে রাখা। তো ড্যাশ দ্য ভাইরাস দ্য গভর্নমেন্ট ইম্পোজ স্ট্রিক্ট লকডাউন অ্যান্ড ম্যান্ডেটরি মাস্কিং। যে আমাদের এই যে করোনা হয়েছিল, তো করোনা ভাইরাস যাতে আমাদের ছড়িয়ে না পড়ে প্যান্ডেমিক সিচুয়েশনে, তখন আমাদের কি করা হয়েছিল, তো আমাদের ওই জন্য সমস্ত বাইরে বেরোনো এগুলোকে আমাদের সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছিল। তো এই যে কিপ অ্যাট বে মানে আমরা যাতে এফেক্টেড না হই তার জন্য আমাদের যে এই যে লকডাউন হয়েছিল সেইটা করা হয়েছিল, তো একটা ডিস্টেন্স রাখার জন্য। নেক্সট হচ্ছে টো দ্য লাইন, ওবে রুলস অর অথরিটি, মানে কোনো যে নিয়ম সেটার মেনে চলা, সেটাকে বলা হচ্ছে টো দ্য লাইন। দ্য নিউ এমপ্লয় ওয়াজ ওয়ার্ন টু ড্যাশ অ্যান্ড ফলো অল কোম্পানি পলিসি উইদাউট এক্সেপশন। তো যে নতুন যে এমপ্লয়ি আমাদের এসে, আমাদের প্রত্যেকটা কোম্পানি বা সমস্ত জায়গায় একটা নির্দিষ্ট রুলস অ্যান্ড রেগুলেশন থাকে, তো তাকে বলা হলো যে প্রতিটা রুলস অ্যান্ড রেগুলেশন যেন একদম মেনে চলে। নেক্সট হচ্ছে চিউ দ্য কার্ড অফ রিফ্লেকশন, মানে থিঙ্ক ডিপলি। কোনো জিনিস সম্পর্কে যদি আমরা খুব ভালো করে ভাবনা চিন্তা করি। আফটার দ্য হিটেড ডিবেট হি স্যাট অ্যালোন অ্যানালাইজিং হোয়াট ওয়েন্ট রং। তো একটা খুব বড়সড় ডিবেট হওয়ার পর সে চুপচাপ এক জায়গায় বসে ভাবলো যে কোথায় কোন ভুল পয়েন্ট তুলেছে বা কোথায় কি ভুল বলেছে, তো সেইটা যে সেলফ থিঙ্ক করছে সেইটা। নেক্সট হচ্ছে চ্যাপ্টার অ্যান্ড ভার্স, মানে উইথ এক্সাক্ট ডিটেল অর রেফারেন্স। চ্যাপ্টার ভার্স মানে একদম সেই আমরা বলি না যে লাইন বাই লাইন মনে আছে, একদম লাইন বাই লাইন কথাটা বলেছে, পুরো যে গল্পটা একদম পুরো মানে বইয়ের পাতার মতন ছবির মতন বলেছে, এরকম ব্যাপার। যে দ্য লয়ার গেভ ড্যাশ ফর এভরি ক্লেম সাইটিং প্রিভিয়াস কোর্ট জাজমেন্ট বাই পেজ নাম্বার। তখন কি বলছে যে যে লয়ার আছে সে কি বলছে যে যতগুলো তাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে বা কিছু সে যে পয়েন্ট গুলো তুলে ধরেছে প্রতিটা তার তার যে আগের যে জাজমেন্ট গুলো হয়েছে তার পয়েন্ট টু পয়েন্ট তুলে ধরে আমরা বলি। অনেক সময় হয় না যে আমরা ধরো কোনো একটা কিছু কথা বললাম, কারোর সাথে কিছু ঝগড়া হলো, তো তখন আমরা বলি যে ওই দিনকে ওই তারিখে এই কথা বলা হয়েছিল, আমার এই সিচুয়েশনের জন্য এই কথা বলা হয়েছিল, এরকম করে যে আমরা পয়েন্ট টু পয়েন্ট কথা বলি সেইটা। নেক্সট হচ্ছে বাই দ্য স্কিন অফ ওয়ানস টিথ, মানে বাই আ ভেরি ন্যারো মার্জিন, মানে হচ্ছে কি অল্পের জন্য বেঁচে যাওয়া যেটাকে বলে। বাই দ্য স্কিন অফ ওয়ানস টিথ মানে একদম মানে কান ঘেঁষে বেরিয়ে যাওয়া, যেটাকে আমরা বাংলায় বলি। দ্য কার মিস দ্য পেডেস্ট্রিয়ান ড্যাশ লেস দ্যান অ্যান ইঞ্চ, মানে যে মানে যে পথে যাচ্ছিল, পথ দিয়ে যাচ্ছিল গাড়িটা জাস্ট অল্পের জন্য তাকে ধাক্কা মারার থেকে বেঁচে গেছে। তো লোকটার প্রাণটা মানে জাস্ট অল্পের জন্য বেঁচে গেছে যেটা বলা হয়।
নেক্সট হচ্ছে হ্যাং ফায়ার, ডিলে অ্যাকশন অর ডিসিশন, মানে কোনো কিছু যদি আমাদের কিছু রায় দেওয়া হয় বা কোনো কিছু ডিসিশন নেওয়া হয় সেটাকে আমরা ঝুলিয়ে রেখেছি, রায় দিচ্ছি না, তো সেটা। The committee decided to dash on the merger decision until the quarterly report were available. তো কমিটি তার শেষ রায়টা এখনো দেয়নি, কারণ যতক্ষণ না ওই যে রিপোর্টটা, যে কোয়ার্টারলি রিপোর্টটা যতক্ষণ না অ্যাভেলেবেল হচ্ছে ততক্ষণ ওরা ডিসিশনটা ঝুলিয়ে রেখেছে। নেক্সট বলেছে নট ইন মাই লাইন, মানে নট মাই এরিয়া অফ এক্সপার্টাইজ, মানে অনেক সময় বলি না যে এটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই, এই বিষয়টা সম্পর্কে আমি কোনো জানি না, তো আমি কোনো মন্তব্য করব না বা এই বিষয়ে আমি কোনো কাজ করব না, তো সেটা। লাইক ফিক্সিং ল্যাপটপ ইজ ড্যাশ, আই এম আ শেফ নট আ টেকনিশিয়ান। তো আমি যদি কোনো শেফ হই তো আমি নিশ্চয়ই ল্যাপটপ সারাতে জানবো না, সেটা একজন টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার, ওরা জানবে, তো সেইটা বলেছে নট ইন মাই লাইন। Next, go for a song, মানে be sold very cheaply. The antique vase was valuable, but the seller did not know and it dash at the garage sale. Go for a song মানে হচ্ছে যে কোনো একটা অ্যাকচুয়ালি মূল্যবান জিনিস সেটাকে যদি আমরা সেটার ভ্যালু না জেনে সেটাকে যদি আমরা বিক্রি করে দিই, একটা খুব সস্তায় বিক্রি করে দিলাম, তো সেইটা। তো কোনো অ্যান্টিক, যে একটা ভাস, ধরো একটা ফুলদানি যেটা অ্যাকচুয়ালি তার একটা অ্যান্টিক ভ্যালু আছে, এবার যে বিক্রি করছে সে জানে না তার অ্যান্টিক ভ্যালু, তো সে একটা নর্মাল ভাসের দামেই একটা বিক্রি করে দিয়েছে, তো অ্যাকচুয়ালি সেটা খুবই মূল্যবান, তো সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি গো ফর আ সং। নেক্সট হচ্ছে নো মিনস ম্যাটার। নো মিনস ম্যাটার মানে কি? নো মিনস ম্যাটার মানে হচ্ছে স্পিক ব্লান্টলি, মানে কোন রকম কথা, মানে বাংলায় আমরা বলি ঠোঁট কাটা যাকে বলি, মানে যেটা আমার মুখে আসছে আমি বলে দেবো, এরকম নয় যে কিছু লুকাছপা করব। The professor dash and told that student exactly why his paper failed. তো স্টুডেন্টের যে পেপার সে লিখেছে সেটা কেন পাবলিশ হয়নি বা কেন রিজেক্ট হয়েছে সেটা প্রফেসর একদম পুরো সোজাসুজি বলে দিয়েছে, এরকম কোনো রাগঢাক রাখেনি, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি নো মিনস ম্যাটার। ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড, মানে স্টার্ট এগেন আফটার ফেলিয়ার। ব্যাক টু মানে যে করছে তারপর আবার সেটা ব্যাক করছে, তো মানে কি যে কোনো কিছু ফেল করার পর আবার সেটা ফার্স্ট থেকে স্টার্ট করা। দ্য প্রোটোটাইপ এক্সপ্লোডেড অন লঞ্চ ড্যাশ ফর দ্য এন্টায়ার ইঞ্জিনিয়ারিং টিম, মানে কোনো কিছু, ধরো অনেক সময় কোনো একটা প্রজেক্টে কাজ হচ্ছে, কোনো রকেট লঞ্চ হচ্ছে, তো রকেটটার উপর তো আমরা বছরের পর বছর তোমরা সব সব কাজ করা হলো, এবার রকেটটা লঞ্চ করার পর যদি এক্সপ্লোড করে যায় তার মানে তো কি হলো, সেটা আবার সেই রকেট তৈরি হওয়ার থেকে আবার ফার্স্ট থেকে শুরু করতে হয়, তো সেই ক্ষেত্রে সেই সিচুয়েশনের ক্ষেত্রে আমরা ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড ইউজ করতে পারি। আচ্ছা, তো আমাদের টোটাল আমরা 66 খানা দুখানা ভিডিওতে কভার করলাম ইডিয়াম, পিওয়াইকিউজ, ইডিয়াম। তো এবার বলো, কুইজে আসার আগে আমি আগে জানতে চাই যে কতগুলো ইডিয়ামস তোমরা জানতে, কতগুলো জানতে না, তো সেইগুলো আমাকে কমেন্টে বলো। এরপর আসছে হচ্ছে আমার একটা ছোট্ট কুইজ, যেখানে 10খানা কোয়েশ্চেন আছে এবং 10খানা কোয়েশ্চেনে এই যে 10খানা তোমার ইডিয়াম আছে, এই 10টার মধ্যেই তোমার অ্যান্সার হবে। এই 10টায় কোন ইডিয়ামটা কোন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে বসবে সেইটা আমাকে কমেন্ট করে অ্যান্সার দিও। এরপর হচ্ছে যে ফুল যে আমার 67 নয় 66টা যে ইডিয়ামস আমরা আজকে জানলাম বা পড়লাম পুরোটা, যে মাস্টার ক্লাস 1 এন্ড মাস্টার ক্লাস 2 এই যে দুটো ভিডিও মিলে টোটাল যে 66টা আমার ইডিয়াম হলো, তো সেইটার যে মিনিং, টোন, মেমোরি ট্রিক দেওয়া যে পিডিএফ, সেটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, তো ওটাকে ডাউনলোড করে তোমরা পরীক্ষার আগে সেটা রিভাইজ করতে পারো। আর একটা তোমাদের নিজেদের প্র্যাকটিসের জন্য আমি ওয়ার্কশিট আপলোড করে দেবো, যেটায় কালার কোড করা থাকবে এবং তোমরাও টোন ম্যাপিং করে ম্যাচ করতে পারবে। আর নেক্সট থাকবে একটা 20 পিওয়াইকিউ স্টাইলের কুইজ, সেটাও আমি তোমাদের এই ভিডিওটা আপলোড হওয়ার কিছুদিন পর আপলোড করে দেব। তো এই সমস্ত কিছু ফ্রি রিসোর্সেস গুলো পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও, আর কমেন্টে তোমার টার্গেট এক্সাম অবশ্যই লিখো, আর সাবস্ক্রাইব করো, কারণ এরপরে আমি আরো ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসবো। আর আর
অন্য কোনো টপিকে যদি তোমরা জানতে চাও যে কিরকম কি ভিডিও আনলে ভালো হয়, সেটা আমাকে কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।